হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্ট। তো প্রথমে আমি তৈরি করার জন্য রেডি করে রেখেছি 3টি বাটি। 3টি বাটিতে আমি 2 চামচ করে 6 চামচ চিনি দিয়ে নেব। প্রথমেই 6 চামচ চিনি দিয়ে এখানে আমি হাফ বাটি করে পানি নেব। একদম ফ্রেশ ঠান্ডা পানি প্রথমে নেব। প্রত্যেকটা বাটি হাফ বাটি করে পানি নেব। গরমের মৌসুমে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে এবং আমার পরিবারের সদস্যরাও খুব পছন্দ করে এই ডেজার্টটি খেয়ে থাকে। তো আমার চিনি এবং পানি দেওয়া হয়ে গেছে। এখানে আমি 2 চামচ করে করে আগার দিয়ে দিব। 2 চামচ করে আগার দিয়ে আমি এই পানির সাথে আগার এবং চিনি সুন্দরভাবে মিশিয়ে নেব। চামচ দিয়ে এভাবে সুন্দরভাবে আমি আগার এবং চিনি পানির সাথে সুন্দর করে মিশিয়ে নেব। মিশানো যখন হয়ে যাবে তখন আমি এখানে ফ্রুট কালারগুলো অ্যাড করব। এখানে আমি ফ্রুট কালারগুলো যেগুলো অ্যাড করেছি সেগুলো হচ্ছে অরেঞ্জ কালার। প্রথমে আমি অরেঞ্জ কালার দিয়েছি। প্রথম বাটিতে আমি অরেঞ্জ কালার দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে দ্বিতীয় বাটিতে আমি ব্লু কালার দিয়ে সুন্দরভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি। তৃতীয় বাটিতে আমি রেড কালার দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। সম্পূর্ণ যখন একদম পানির সাথে মিশিয়ে যাবে চিনি আগার এবং কালারগুলো, তখন আমি এগুলো সুন্দর করে ওভেনে দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব। নিয়ে যখন আমার এগুলো ফুটে উঠবে, একদম বলক উঠবে, ঠিক তখন আমি ওভেন অফ করে ঠান্ডা করে নেব। ওভেন থেকে বের করে ঠান্ডা করে নেব। আর এখানে আমি ঠান্ডা পানিতে আমি সুপের বাটিতে 1 বাটি সাবুদানা এই পানির মধ্যে দিব। 1 বাটি সাবুদানা দিয়ে সুন্দরভাবে এভাবে সিদ্ধ করে নেব। দেখেন আমার সাবুদানাগুলো সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ছেঁকে নেব। একটি ছাঁকনিতে সাবুদানাগুলো সুন্দরভাবে ছেঁকে নেব। নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নেব। দেখেন আমি কিভাবে করছি, ঠিক এভাবে আপনারা করবেন। আমার প্রতিটি টিপস এবং রান্না ফলো করে বাসায় তৈরি করবেন সাবুদানার এই ডেজার্টগুলো। দেখবেন অনেক সুন্দর, গরমে খেতে মাশাআল্লাহ পরিবারের সকল সদস্য পছন্দ করবে, আপনারাও খেতে ভালো লাগবে। দেখেন আমি আস্তে আস্তে সব সাবুদানাগুলো এভাবে ছাঁকনিতে ছেঁকে নেব। আর ঠান্ডা পানি দিয়ে এই সাবুদানাগুলো সুন্দর করে ধুয়ে নেব। এভাবে সাবুদানাগুলো ধুয়ে নিলে একটির সাথে অপরটি লেগে যাবে না এবং পরবর্তীতে যখন ব্যবহার করবেন একদম সুন্দর দলা পেকে থাকবে না, একদম স্মুথলি ব্যবহার করতে পারবেন। 1.5 লিটার দুধ আমি জাল করে ঘন করে 1 লিটার করে নিয়েছি। ঠান্ডা অবস্থায় এখানে আমি 1 কাপ পরিমাণ কাস্টার্ড দুধে ব্যবহার করব। আর কাস্টার্ডগুলো দুধের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। সম্পূর্ণ দুধের সাথে সুন্দরভাবে এই কাস্টার্ডগুলো মিশিয়ে নেব। দেখেন আমার কাস্টার্ড মেশানো হয়ে গেছে। আর এই কাস্টার্ডটি আমি বাসায় তৈরি করেছি। আর মিডিয়াম হিটে এই দুধগুলো জাল করে আরও একটু ঘন করে নেব। কাস্টার্ড দেওয়ার ফলে এই দুধগুলো অটোমেটিকই সুন্দরভাবে ঘন হয়ে যাবে। তারপরও আমি আর একটু জাল করব আর অনবরত এভাবে দুধগুলো নাড়তে থাকবো। দুধ জাল দেওয়া হয়ে গেলে আমি দুধটা বন্ধ করে ঠান্ডা করতে দিব। দেখেন আমার ফুড কালারগুলো কত সুন্দর জমাট বেঁধে গেছে। এখন চাকুর মাধ্যমে ছোট ছোট পিস করে এই কালারগুলো কেটে নেব। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই কালারগুলো আমি ওভেনে ফুটিয়ে নিয়েছিলাম বা গরম করে নিয়েছিলাম। গরম করার পরে এগুলো আবার ঠান্ডা করেছি। ঠান্ডা করার পরে এভাবে সুন্দরভাবে এই কালারগুলো এভাবে জমাট বেঁধেছে। এক এক করে আমি 3টি কালার এভাবে চাকুর মাধ্যমে পিস করে কেটে নেব। প্রতিটা কালারে সুন্দরভাবে জমাট বেঁধেছে। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের এই গরমের মৌসুমে ঠান্ডা ঠান্ডা এই সাবুদানার ডেজার্ট অনেক সুন্দর হবে। বাসায় তৈরি করবেন এবং খাবেন মাশাআল্লাহ। এই সাবুদানার ডেজার্ট আমি যেভাবে তৈরি করছি আপনারা বাসায় তৈরি করবেন। আমার প্রতিটা টিপস এবং সম্পূর্ণ ভিডিও দেখে, তাহলে আপনাদের এরকম ডেজার্ট সুন্দর এবং পারফেক্ট হবে। আমি একটি শুকনো বাটিতে এক এক করে সব ফুড কালারগুলো এভাবে দিয়ে দেব এক এক করে।
সম্পূর্ণ কালার এক এক করে দিয়ে দেব। 3টি কালারই আমি এই বাটিতে এক এক করে দিয়ে দেব। দিয়ে সাবুদানাগুলো ফুটিয়ে রেখেছিলাম, সেই সাবুদানা ঠান্ডা হওয়া ওই সাবুদানা এখন এই কালারের মধ্যে দেব। আর আমি এখানে ব্যবহার করব একটি নুডলস সিদ্ধ করে। এই নুডলসটাও আমি আলাদাভাবে সিদ্ধ করে রেখেছিলাম, ওই নুডলসটাও আমি এখানে দিয়ে দেব। দিয়ে ওই ঠান্ডা দুধ যেটা আমি জাল করে রেখেছিলাম কাস্টার্ড দিয়ে, ওই ঘন দুধটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে সম্পূর্ণ সুন্দরভাবে মিশিয়ে পরিবেশন করব। আপনারা এই ডেজার্টগুলো গ্লাসে অথবা সুপের বাটিতে পরিবেশন করে খেতে পারেন, আপনাদের ইচ্ছা। হয়ে গেছে আমার সুন্দর পারফেক্ট সাবুদানার ডেজার্ট। আর আমি দুধ জাল দেওয়ার সময় আমার টেস্ট অনুযায়ী আমি চিনি ব্যবহার করেছি, ওটা আমি বলতে ভুলে গেছিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চিনি ব্যবহার করবেন, দেখবেন অনেক সুন্দর এই ডেজার্ট তৈরি হয়ে গিয়েছে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর আর ইয়াম্মি লাগছে আমার এই ডেজার্টটি, মাশাআল্লাহ। এখানে আমি কোনো ফল ব্যবহার করিনি, এটা শুধু সাবুদানার ঠান্ডা ডেজার্ট, আর কিছুই না। গরমের সময় এই সাবুদানার ঠান্ডা ডেজার্ট খেতে অনেক ভালো লাগে, সেই জন্যই আমি এটা তৈরি করেছি। আপনারা অবশ্যই এটা ফালুদা ভেবে ভুল করবেন না, এটা সাবুদানার ডেজার্ট, এটা ফালুদা না। এখন আমি গ্লাসে ঢেলে এভাবে এই খাবারটি পরিবেশন করব। এখন আমার এই গ্লাসের মুখের উপর সুন্দর বৃদ্ধির জন্য বা খাবারের সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ ব্যবহার করব। এটা অপশনাল, আপনারা ব্যবহার করতে পারেন কিংবা নাও করতে পারেন। এটা আমার ব্যবহার সুন্দর বৃদ্ধির জন্য আমি এটা ব্যবহার করেছি। কত সহজে কত সুন্দরভাবে তৈরি করলাম সাবুদানার এই ডেজার্টটি। গরমের সময় এই সাবুদানার ডেজার্ট খেলে প্রাণটা ঠান্ডা হয়ে যায়, খুব সুন্দর এবং ইয়াম্মি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেল এবং পেজটি ফলো করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন।